নমস্কার। আজ আমি এনেছি এই গরমে একদম অল্প তেলে ঢ্যাঁড়সের চচ্চড়ি। দেখো, প্রথমে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার উপরে দিয়েছি ঢ্যাঁড়স। আমি আলাদা করে পেঁয়াজটা ভেজে নিইনি, ঢ্যাঁড়স আর পেঁয়াজ একসঙ্গেই ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো হলুদ সামান্য, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা, তারপরে কেটে রাখা আলুর টুকরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু ঢেঁড়সটা সবুজ গন্ধ আসে, তাই আর একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। নিয়ে এবারে সামান্য পরিমাণে দেখো একদমই কিন্তু ভালো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তো দেখো জল দিয়ে দিয়েছি। এইবারে গ্যাস একদম আস্তে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকনা খোলার পরে জলটাও শুকিয়ে গেছে, বেশ সুন্দর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব একদম অল্প তেলে, বিনা মশলায়। দেখো ঢেঁড়স আলু চচ্চড়ি হয়ে গেল। এটা ডালের সঙ্গে খুব ভালো লাগবে।